নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার বক্তব্যের 4 দিন পর নির্বাচনী ট্রেনের চালক পেল ইসি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তার আগমনের অপেক্ষায় ইসি চত্বর। 2005 থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হন। 2009 সালের জানুয়ারিতে অবসরে যান নতুন প্রধান নির্বাচন কমিশনার। নিয়োগ পাওয়ার পরপরই তিনি জানান, সুষ্ঠু নির্বাচন দেয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। তখন তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব, যাতে একটা জাতিকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার জন্য সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব। রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। নতুন ইসিতে কমিশনার হিসেবে আরও থাকছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন ইসি নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদারও। অতীতের নির্বাচন কমিশন যে কলঙ্ক সৃষ্টি করেছে তার অবসান ঘটাবে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। জাতীয় নির্বাচন দিয়ে কবে থামে এই ট্রেন, সেটাই এখন দেখার পালা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।